কোথায় যাবি তুই? বোম কিনতে? তুই মুখে কি মেখেছিস? ওইগুলো মুখে কি মেখেছিস? তা মুখে কি মেখেছিস? টাটা। তো রূপুসোনা তো চলে গেল বাজারে ও দাদুর সাথে, মুখে এক গাদা পাউডার মেখে সাদা হয়েছে, আমাকে টাটা বাই বাই বলে চলে গেল দাদুর সাথে বাজারে বোম কিনতে। বোম যদি নাও পাই, যা হোক কিছু একটা কিনে নিয়ে বাড়ি আসবে। আর আমার ননি চলে গিয়েছে পড়তে অনেকক্ষণ আগেই। রূপুসোনা বাজারে চলে যাওয়ার পর আমি চলে আসলাম ঘরে বিছানাটা গোছাতে, কারণ এখন আমার বিছানা পড়ে আছে। আজকে বিছানাটা গোছাতে একটু দেরি হয়ে গেল। যাই হোক বিছানা গুছিয়ে আলমারি, শোকেস, ড্রেসিং টেবিলের ওপরগুলো একটু ঝাড়াঝুড়ো করে নিলাম। হালকা হালকা ধুলো পড়ে যায় আর একটু ঝুলও পড়ে যায়, কারণ পাখা চলে তো তার কারণে। আর নিচেকার ঘর গুছিয়ে এখন চলে আসলাম ওপরের ঘরও গোছাবো। ওপরের ঘর বারান্দা সবই অগোছালো হয়ে আছে, নোংরা হয়ে আছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো আগে মেলে আসি, তারপরে ওপরের ঘর বারান্দা সব পরিষ্কার করব। তো ছাদে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে। কেচে দিয়ে গেছে সকালেই, একটু সকাল সকাল মেলে দিলে সকাল সকাল মানে ওদিকে তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো তাই জন্য জামা কাপড়গুলো আগে মেলে দিলাম। আজকে অনেকগুলো কাচাকুচি করা হয়েছিল। আর আকাশটা একটু মেঘলা ওয়েদারও আছে, আবার রোদ উঠেছে। তো এইভাবে থাকলেই কিছুক্ষণ শুকিয়ে যাবে, 12টা সাড়ে 12টার মধ্যেই শুকিয়ে যাবে। তারপরে জামা কাপড় মেলে নিচে আসতেই দেখি রূপুসোনাও হাজির বাজার থেকে। ওই যে বললাম বোম না পেলেও যা হোক কিছু একটা কিনে নিয়ে আসবে, দাদুকে নিয়ে গিয়ে জুতো কিনে নিয়ে চলে এসেছে। তাও আবার লাইট জ্বলা বুট জুতো। অনেকদিন থেকেই বলে যে লাইট দেওয়া জুতো নেবো, লাইটিং জুতো নেবো। তো আজকেই নিয়ে চলে এসছে, নিজে পছন্দ করে নিয়ে এসছে। আর সাথে সাথে আমাকে কিন্তু পরিয়েও দিতে হলো। আর পুজো আস্তে আস্তে নতুন থাকবে কিনা তার ঠিক নেই, মনে হয় প্রত্যেক দিনই একবার করে পরবে আর সারা বাড়ি ঘুরে ঘুরে বেড়াবে। ওই এখন জুতো পরেই সব কিছু হবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে। পুজো আস্তে আস্তে নতুন জুতো পুরনো হয়ে যাবে। যাই হোক রূপুসোনাকে একটু জল খাইয়ে তারপর আমি আবার ঘরে চলে আসলাম বিছানাটা গোছাতে। আর আগের দিন ঠাকুরমশাই কতগুলো জিনিস অর্ডার করেছিল, ছোট ছোট সিঙ্গারার মতো এক ধরনের বিস্কুট, একটু নতুন ধরনের, দেখতে বেশ ভালো লাগছিল। আর টোস্ট বিস্কুট ছিল আর এক প্যাকেট চানাচুর ছিল, তাই সেগুলো নিচে রেখে আসলাম। আর ভাই জুতো নিয়েছে শুনে ননিও কিন্তু পরে বাড়ি আসার সাথে সাথে, মানে বাড়ি আসেনি, ওই দিকেই বাজার চলে গিয়েছিল দাদুর সাথে, জুতো পছন্দ করে নিয়ে চলে এসেছে। দুই ভাই বুট নিয়েছে, ননিটা লাইট ছাড়া, মানে লাইটিং নয়, রূপুরটা লাইটিং জুতো। দুই ভাইয়ের জুতো কেনাটা কমপ্লিট হলো, এখনো জামা কেনা বাকি। আর এই যে গোপালটা আমার হাতে আছে, এর আগের দিন এই গোপালটা আমার রূপুসোনার হাতে ছিল দেখে একজনা কমেন্ট করেছেন যে গোপাল নিয়েও খেলা। তা এই গোপালটা কিন্তু প্রতিষ্ঠা করা নয়, এটা এমনি আমাদের যেহেতু ঠাকুর বাড়ি আর মায়ের কাছে ওষুধ খেয়ে অনেকের মানে সন্তান হয়, তো তারাই গোপাল মানসিক করে দিয়ে যায়। যারা মাটির গোপাল দেয় সেগুলো বেলতলায় ঠাকুরমশাই রেখে দেয়, কারণ এত গোপাল তো আর সেবা করা সম্ভব নয়। আর যেগুলো পেতলের গোপাল দেয় সেগুলো অনেকে নিয়ে যায়, অনেকে বলে রাখে, তো তাদেরকে দিয়ে দেওয়া হয়, তারা নিয়ে গিয়ে পুজো করে। আর এই গোপালটা আমাদের বাড়ি অনেক বছর ধরেই আছে। আমার ননির যখন 4 বছর বয়স তখন থেকেই গোপালটা এখানে আছে। আমি বলেছিলাম কাউকে দিয়ে দেবো, কিন্তু আমার ননি দিতে দেয়নি। ও এটাকে নিয়ে মানে থাকে আর কি, খেলা করে, ভালোবাসে, সাথে রাখে। এক এক সময় যে আমি এত সুন্দর করে সাজিয়ে রাখলাম, জানি না কতক্ষণ ও রাখবে। যাই হোক ওপরে সমস্ত কাজ কমপ্লিট করে নিচে এসে রূপুসোনাকে খাইয়ে দিলাম, তারপর আমিও জল খাবারটা খেয়ে নিয়েছি। আর তারপরেই স্নান করে নিয়েছি। স্নান করে কিছু জামা কাপড় ছিল সেগুলো নিচে মেলে দিলাম। মা এদিকে রান্না বান্না করছে। আজকে আমাদের রান্না করতে একটু দেরি হয়েছে। আজকে আমাদের রান্না হচ্ছে মুগের ডাল, চাল কুমড়োর ঘন্ট, গ্যাদালে পাতার বড়া, উচ্ছে আলু চচ্চড়ি, ছানার কোপ্তা, আর হবে মান দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আর এই মান, ওল, কচু এই ধরনের খাবার ঠাকুরমশাই, আমি আর মাই খেতে পছন্দ করি। বাবা আবার এই ধরনের খাবার খেতে একদমই ভালোবাসে না, মানে ওল, কচু, মান এসব বাবা পছন্দ করে না। তো যাই হোক এখন বেলা 1টা বাজে, ঠাকুরমশাইয়ের জন্য বানাচ্ছি একটু চা। আজকে সকাল থেকে কিচ্ছু খায়নি, অন্যদিন সকালে চা খেয়ে পুজোয় বসে, আজকে সেটাও খায়নি, তাই এখন চাটা করে দিচ্ছি। তো এই যে একটু দুধ চা করে এখন নিয়ে এসে দিলাম, একটু পরেই উঠবে। মন্দিরেও ভিড় হয়েছিল সকালের দিকে, এখন ভিড়টা একটু কমেছে। আর ঠাকুরমশাইকে চা দিয়ে চলে আসলাম ঘরে। মাকে একটু ছানাটা মেখে দিচ্ছি, ওই যে বললাম ছানার কোপ্তা হবে, তার জন্য মাকে ছানার কোপ্তাটা মেখে রেডি করে দিলাম। মাগুলো ভেজে রান্না করবে। আর এখন মা ভাজবে গ্যাদালে পাতার বড়া। গ্যাদালে পাতাগুলো কুচি কুচি করে কুচিয়ে নিয়েছে, আর দিল একটু চালের গুঁড়ো, বেসন, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লঙ্কা কুচি। আমরা যেহেতু একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি তাই লঙ্কা কুচিটাও দিয়েছে। তো তারপরে ভালো করে মেখে নিয়ে বড়াগুলো ভেজে নিয়েছে লাল লাল করে। আর এদিকে হচ্ছে চাল কুমড়োর ঘন্ট, রান্নাবান্না কমপ্লিট, বাবার খাওয়া হয়ে গিয়েছে, ননির উপকেও খাইয়ে দিয়েছি। আর এখন ওই 3টে মতো বাজে, ওই 3টে 10-15 এরকম হবে। ঠাকুরমশাই মন্দির থেকে উঠে পড়েছে, তো ঠাকুরমশাইকে খেতে
খেতে দিয়ে দিলাম। আর মা আর আমি এবার খেতে বসে পড়বো। তো মা, আমি, শান্তনু সবাই মিলে খেতে বসে পড়েছি। আর আমার ননির চোখে ঘুম নেই, একটু পরেই পড়তে চলে যাবে, 5টা থেকে পড়া। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, ভিডিওটা ছিল শনিবারের। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।